হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুলটি সলভ করব। গণিতের তৃতীয় স্কুলটি সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন যেটা আছে তোমাদের, একদম প্রথম প্রশ্নটা দেখো। দেখো, কোনটি সহস্রাংশের অর্ধেক প্রকাশ করো। এগুলোর মধ্যে কোনটি সহস্রাংশের অর্ধেক, মানে সহস্রাংশ মানে এক সহস্রাংশ, কিছু বলেনি, মানে এক সহস্রাংশ। তোমাদের এটা দেখো, ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। একের ক, তোমরা দেখো, এক সহস্রাংশ মানে একের পিঠে অ্যাকচুয়ালি 3টে শূন্য হলো। তোমাদের যাদের মাথায় নেই, আমি রাফে একটু বলে দিচ্ছি, দেখে নাও। একের পিঠে 1/10 মানে 1/10, বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে। 1/10 মানে 1/10 হলো। আর 1/100 মানে 1%। হ্যাঁ, হলো। দশাংশ, শতাংশ, তারপরে সহস্রাংশ হলো, তারপরে এটা 1 সহস্রাংশ। ক্লিয়ার? তাহলে 1 দশাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ। তাহলে ক্লিয়ার? তার বলছে অর্ধেক। তার অর্ধেক মানে কি? মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা। তাহলে ভাজিত 2 করলাম, তাহলে সমান কত বেরোবে? এটা 1/1000 ইন্টু, এটা কি ভাগ চিহ্ন থাকলে একে গুণ করে দিলে উল্টে দিতে হয়, তাই না? দশমিক এটা তো ভগ্নাংশ। ভগ্নাংশের ভাগের কি নিয়ম হয়? এপাশেটা যাই থাকে তাকে লিখতে হয়, ভাগ চিহ্নটাকে উল্টে দিয়ে, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিয়ে এটাকে উল্টে দিতে হয়। 2কে উল্টালে 1/2, 3কে উল্টালে 1/3, 4কে উল্টালে 1/4 হলো। এটা তাহলে কত হলো? ওপরে গুণ করলে 1 হচ্ছে, আর এটা 2000। ক্লিয়ার? তাহলে এইটাকে তুমি আবার যখন ভাগ করবে, একে তুমি ভাগ করো। আমি তাহলে কি দশমিক দিয়ে শূন্য আনো, যাবে না। আবার শূন্য দিয়ে শূন্য আনো, তাও যাবে না। আবার শূন্য দিয়ে শূন্য আনো, তাও যাবে না। এটা তো 2000, এটা 1000। আবার শূন্য দিয়ে শূন্য আনো, হলো। এখানে সাইডে ধরলো না বলে লিখে দিলাম, হলো। তাহলে 2005-এ 10,000। তাহলে দেখো, এইটা হচ্ছে, তাহলে এইটা কততে ছিল? এটা দীর্ঘইতে ছিল না? দেখো, এই যে দীর্ঘইতে ছিল। তারপর বলছে ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যক তা হলো, এটা কিন্তু হবে 1। দেখবে ঐকিক নিয়মে দ্বিতীয় লাইনে আমরা সবসময় 1 দিয়ে বার করি, হলো। যার জন্য একটা হচ্ছে আবশ্যক, একদম প্রত্যেকটা ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে একটা হচ্ছে আবশ্যক, হলো। তাহলে এর প্রথমটা উত্তর হবে। তারপরে দেখো, গ বলছে চতুস্তলক হলো এক প্রকার পিরামিড হবে। চতুস্তলক এক প্রকার পিরামিড, যে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, তার ব্যাস হবে কত? ব্যাসার্ধ কথাটার মানে বোঝানো ব্যাসের অর্ধেক, তাই তো? তাহলে ব্যাস কি হবে? তাহলে ব্যাসের ডবল হবে, তাহলে 7 7 14 হবে। এটা 14 হলো। ও বলছে কোন সেটটি ত্রিভুজাকার জন্য উপযুক্ত। উপযুক্ত বলছে, কিন্তু ত্রিভুজাকার উপযুক্ত নিয়ম কি বলো দেখি? যে কোনো দুটোর যোগফল যদি অন্যটার থেকে যদি বড় হয়, তাহলে চেক করো। তাহলে এটা 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 যোগ করলাম, 5 6 11, 11 তো 10-এর থেকে বড় হচ্ছে, তাহলে এটা উপযুক্ত। তাহলে আরগুলো আর দেখে লাভ নেই, এটাই উপযুক্ত। ক্লিয়ার? তারপরে আমরা 2-এর দাগে যাব। 2-এর দাগে দেখো, বলছে জিনিসের সংখ্যা ও দাম এর মধ্যে কী ধরনের সম্পর্ক? এটা কিন্তু সরল সম্পর্ক। কেমন আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো 5টা জিনিসের দাম 10 টাকা, হলো। তাহলে একটা জিনিসের দাম কত হবে? 5টা জিনিসের দাম যদি 10 টাকা হয়, একটা জিনিসের দাম কম হবে। তাহলে
দেখো জিনিসের সংখ্যা কমালে দামও কমছে, তাই না? তাহলে কমলে কমে বা বাড়লে বাড়ে, এরকম মনে হলে কি সরল সম্পর্ক তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি, সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্নগুলো ছিল। তাহলে সরল সম্পর্ক মানে জিনিসের সংখ্যা যদি বাড়ানো হয় আবার দামও বাড়বে, জিনিসের সংখ্যা যদি কমানো হয় আবার দামও কমবে, তাহলে এটা হচ্ছে কী হবে, সরল সম্পর্ক। ওকে, এগুলো আর লিখছি না, আমি 2-এর দাগেরগুলো করছি, এগুলো যেহেতু মুখে বলে দিলাম। আচ্ছা তবু বলে দিই, ক্ষয়ের দাগে উত্তর হলো, ক্ষয়ের দাগের উত্তরটা হচ্ছে অ হবে, না গয়ের দাগের উত্তরটা হচ্ছে এটা হচ্ছে আ হবে, ঘয়ের দাগের উত্তরটা হচ্ছে 7 গুণিতক 2 সমান 7 যুক্ত 7ও লিখতে পারো, 7 গুণিতক 2ও লিখতে পারো, 14 সেমি। আচ্ছা আর উঁয়ার দাগের উত্তরটা হবে, উঁয়ার দাগের উত্তরটা হবে অ। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি, দেখো 2-এর দাগের, 2-এর দাগে তাহলে কি বলছে, তাহলে এটা সরল সম্পর্ক হবে। ভালো করে ভিডিওগুলো বারবার দেখবে আর ভাববে, হলো জিনিসের দাম যদি আমরা কমিয়ে দিই, জিনিসের সংখ্যা যদি কমাই, তাহলে আগে যা দাম ছিল তার থেকে দাম কমে যাবে, বা জিনিসের দাম সংখ্যা যদি বাড়াই তাহলে বেশি টাকা দিতে হবে, এই তো ব্যাপার। তাহলে এটা সরল সম্পর্ক। তারপরে ক্ষয়ের দাগে বলছে তোমার গণিত বইটা কী ধরনের বস্তু, গণিত বইটা অ্যাকচুয়ালি আয়ত ঘনাকার, হলো আয়ত ঘনাকার। তারপরে বলছে গয়ের দাগে দেখো, এটা দেখেই তোমরা বুঝতে পারবে, বলছে এইটা আর এইটার মধ্যে কোনটি বড়। আমি বলেছিলাম একদম প্রথমে দশমিকের পরেরটা দেখবে, হ্যাঁ প্রথমটা দেখো, এর দশমিকের পরে প্রথমটা আছে 4, এর দশমিকের পরে 0 আছে, তাহলে কে বড়, এইটা হবে। তাহলে দশমিকের পরেরটা যদি না দেখে বুঝতে পারো, আবার দশমিকের পরে দ্বিতীয়টা দেখবে, হলো এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম পরপর দেখে যাবে। তাহলে দশমিকের পরে, এর দশমিকের পরে 4 আছে, এর দশমিকের পরে 0 আছে, তাহলে কি এ বড়, তাহলে এটাই বড়। তাহলে গয়ের দাগে বড় কী হবে, এই বড়। তারপরে ঘয়ের দাগে দেখো, এই অঙ্কটা শর্ট প্রশ্নে ছিল, একদম প্রথম অঙ্কটাই দেখো, বলছে এর সহস্রাংশ অঙ্কটির মান কত। এর সহস্রাংশ মানে দেখো, এই দশমিকের পরে যেটা প্রথমটা থাকে তাকে বলে দশাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ। সহস্রাংশ এখানে পাশে কিছু নেই মানে কি, 0 ধরে নিতে পারি, তাই না? পাশে কিছু নেই মানে 0 ধরে নিতে পারি, তাহলে 0। তারপরে উঁয়ার দাগের প্রশ্নটা দেখো, বলছে বৃত্তে বৃহত্তম চাপের নাম। দেখো বৃত্তের বৃহত্তম চাপের নাম হচ্ছে পরিধি, আর বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কিন্তু ব্যাস। দুটো বলে দিলাম, মনে রাখবে। বৃত্তের বৃহত্তম চাপের নাম হচ্ছে পরিধি, আর যদি বলতো বৃত্তের বৃহত্তম ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম, তখন হতো ব্যাস। এটা তাহলে কী হবে, পরিধি হবে। তারপরে চয়ের দাগে, চয় বলছে দেখো, কোন মাপার একক, কোন মাপার একক হচ্ছে ডিগ্রি। ওকে, কোন মাপার একক ডিগ্রি হয়ে গেল। এরপরে আমাদের 3-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 3-এর দাগে একদম প্রথমে দিয়েছে, তাহলে এই গুণ করতে হলো, 3টেকে গুণ করতে। তাহলে আমরা গুণ করি, তোমাদের দশমিকের গুণ শিখে নাও যারা যারা জানো না। প্রথমে কি বলেছে, 0.1 গুণিতক 0.1 গুণিতক 0.1 হলো। প্রথম এই দুটো করি, 1 একে 1, 1 0 0 হলো। তারপরে 0 1 0 0 0 0, এটুকু করলাম, 1 0 0।
আচ্ছা, এই যে দশমিক কেমন বসাতে হয়, এই গুণে কটার বাম দিকে আছে, একটার বাম দিকে আছে, আর গুণকেরও একটার বাম বাম দিকে, মানে মোট দুটোর বাম দিকে, তাহলে মোট একটা দুটোর বাম দিকে, ক্লিয়ার? এইরকম দশমিক বসাতে হয়। তারপরে দেখো আবার 0.1 দিয়ে গুণ করো, 1 একে 1, 1 শূন্যে 0, 1 শূন্যে 0, 0 একে 0, 0 শূন্যে 0, 0 শূন্যে 0। এরও সেই দেখো, এর এর গুণ্য কি একটা দুটোর বাম দিকে, এর একটার বাম দিকে, তাহলে কত, মোট তিনটের বাম দিকে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে এইটা উত্তর হবে। চলো, তাহলে অতএব লিখে দেবে যে নির্ণেয় গুণফল শূন্য দশমিক শূন্য শূন্য ওয়ান হলো। এবার দেখো আমরা ক্ষয়ের দাগে যাব। ক্ষয়ের দাগে দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের, দেখো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী মানে ভালো করে বোঝো, সমকোণী মানে একটা কোণ সমকোণ, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে একটি সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ 55, তাহলে একটা কোণ 90 আর একটা 55, তাহলে অপরটা কত? তাহলে ত্রিভুজের তো মোট তিনটে কোণ, আর তিনটে কোণের সমষ্টি নিশ্চয়ই সবাই জানো, পৃথিবীতে যত ত্রিভুজ আছে তার তিনটে কোণের সমষ্টি 180। তাহলে অপরটি হচ্ছে কত হবে? দুটো তো আমরা হচ্ছে জেনে গেলাম, তাহলে 180 থেকে যদি ওই দুটো বাদ দিয়ে দিই তাহলে অপরটি পেয়ে যাব, তাই তো? তাহলে লিখছি দেখো, অপর কোণটির মান, দেখো মোট তিনটে ত্রিভুজ, পৃথিবীতে যত ত্রিভুজ আছে তিনটে ত্রিভুজের সমষ্টি হচ্ছে 180 হয়, বিয়োগ, তাহলে সমকোণ বলেছে মানে একটা তো 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, আর একটা দিয়েছে 55 ডিগ্রি, হয়ে গেল। -180 ডিগ্রি মাইনাস, এটা দেখো 5, 9 × 14, ওকে, তাহলে এটা হচ্ছে 35 ডিগ্রি। চলো ভালো করে 2-3 বার ভিডিওটা দেখবে, দেখলে আশা করি যেভাবে বলছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো গয়ের দাগে, গয়ের দিকে কী আছে বলো দেখি, 1 ডজন মানে 12টি। দেখো এই যে, দেখো এই যে 1 ডজন কলার দাম মানে 12টি কলার দাম 48 টাকা, তাহলে এক জোড়া মানে কি দুটি, তাহলে দুটি কলার দাম কত? তাহলে দেখো আমি লিখছি 1 ডজন মানে কি 12টি, তাহলে 12টি কলার দাম কত গো? 48 টাকা। তাহলে একটি ঐকিক নিয়মে সবসময় দ্বিতীয় লাইনে 1 দিয়ে বার করতে হয়, একটি কলার দাম কত কম হবে, তাহলে 48/12, দু জোড়া বলছে, কোথায় না, এক জোড়া মানে দুটি, তাহলে দুটি কলার দাম কত হবে? একটি কলার দাম যা হবে, একটি কলার দাম যা হবে, দুটি কলার দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে যেটা ছিল তার সঙ্গে 2 গুণ হবে, 2 × 6 = 12, এটা বাংলায় করে দিচ্ছি 6 × 8 = 48, ওকে। তারপরে দেখো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। পরের অঙ্কটাকে দেখো, ঘয়ের দাগ দিচ্ছি, অঙ্কটা দেখে নাও। ঘয়ের দাগে কী আছে না, একটি চাকা 17 বার ঘুরলে এত মিটার যায়, এত মিটার যেতে চাকাটি কত বার ঘুরবে? সবসময় বলেছি ঐকিক নিয়মে যদি কোনো অঙ্ক করবে ভাবো, প্রশ্ন যেটা আছে তাকে শেষে লিখতে হবে, তাহলে কত বার, তাহলে এইটাকে আমি যদি উল্টে লিখবো, চাকাটি 170 মিটার যায়, এ চাকাটি 170 মিটার যেতে 17 বার ঘোরে, হ্যালো, চাকাটি 170 মিটার যেতে 17 বার ঘোরে, তাহলে 1 মিটার যেতে তাহলে কম বার ঘুরবে, 17/170 বার ঘুরবে। এবারে প্রশ্নে আছে 1700 মিটার,
তাহলে কি 1700 মিটার যেতে ঘুরবে কত? একবারে যদি এইটা হয় 1700 বেশি হবে, তাহলে গুণ হবে, যেটা ছিল সেটা লিখে দিচ্ছি ইন্টু এইটা, একটা শূন্য কাটলাম, তো 17 কেটে গেলাম, তাহলে 170, তাহলে কি 170 বার ঘুরে। ওকে, তাহলে যেহেতু 2 নম্বর আছে, আমি বলেছিলাম 2 নম্বর থেকে অতএবটা লিখবে। হ্যাঁ, অতএব 1700 মিটার যেতে চাকাটি 170 বার ঘুরবে। ওকে, তারপরের অঙ্কটাতে দেখো আমরা যাচ্ছি। তারপরের অঙ্কটা দিয়েছে দেখো, এইটা থেকে এই এবিসি এর মান বার করতে হবে। দেখো আমি লিখে নিচ্ছি প্রশ্নটা। দেখো 3.741 সমান কি আছে প্রশ্নে? 3 যুক্ত 7/a যুক্ত 4/b যুক্ত 1/c। অতএব এ সমান তাহলে কী লিখব? এইটা দেখো, এই যে 7, তাহলে এটা আমি কি বলেছিলাম হচ্ছে বলো দেখি, এটা তোমাদের একটু আগেই কিন্তু শিখিয়েছিলাম। এটা কি বলেছিলাম? দশমিকের পরে দশাংশ। হ্যাঁ, তাহলে কত? 7 দশাংশ মানে কি? দশমিকের পরে একটা সংখ্যা, মানে নিচে একের পিঠে একটা শূন্য। হলো, বোঝা গেল? তারপরে বিটা তাহলে কি লিখব? এটা দশমিকের পরে দ্বিতীয়, মানে দুটো, একটা দুটো, তাহলে এটা হবে 100। তারপরে দেখো এটা হচ্ছে এটা এই সিটা কত? সি চেয়েছে, তাহলে এটা হচ্ছে দশমিকের পরে কততম? একটা দুটো তিনটে, মানে একের পিঠে তিনটে শূন্য। হলো, এই অঙ্কগুলো সেকেন্ড সাবমেটিভের সময় তোমাদের করিয়ে দিয়েছি। সোজা কথা মাথায় রাখবে, দশমিকের পরে এইটাকে কি লিখতে পারি? 7/10। এটাকে কি লিখতে পারি? 4/100। এটাকে কি লিখতে পারি? 1/1000। হলো, তাহলে আমার তো শুধু নিচেরগুলোর মান বার করতে বলছে, তাই না? ওপরে তো এক তো আছে। ওকে, তারপরে দেখো চয়ের দিকের কি প্রশ্নটা একটু পড়ে নাও। বলছে 4 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, একদিনে শেষ করতে কত জন লাগবে? সেই দেখো কত জন, মানে এইটাকে তাহলে প্রশ্নটাকে শেষে লিখবো। তাহলে এইটাকে কি লিখবো? 6 দিনে একটি কাজ 4 জন লোক শেষ করতে পারে। হ্যাঁ, 6 দিনে একটি কাজ 4 জন লোক শেষ করতে পারে। ওকে, তাহলে বলছে একদিনে, তাহলে 6 জন লোক যদি একটি কাজ 6 দিনে একটি কাজ 4 জন লোক শেষ করতে পারে, তাহলে একদিনে ওই কাজটি, তাহলে একদিনে ওই কাজটি কতজন লোক? তাহলে বেশি জন লোক লাগবে, নাহলে হয় 6 দিনে একটি কাজ 4 জন লোক শেষ করে, তাহলে একদিনে ওই কাজটি শেষ করতে নিশ্চয়ই বেশি জন লোক লাগবে। বেশি হলে কি বলেছিলাম যে গুণ করতে হবে। তাহলে 4 × 6 সমান 24 জন লোক শেষ করতে পারবে। হলো, তারপরে দেখো 6 দেখো 6কে যে প্রদত্ত চিত্রটা দেওয়া আছে, দেখো এই চিত্র বলছে এর মান কত, মানে ABC। এটা দেখে কি মনে হচ্ছে? সরল কোণ তো, মানে সরল লেখার উপরে তো কোনটা তাহলে সরল কোণ।
সমকোণের মান কত 180 ডিগ্রি, তাহলে কোণ এ বি সির মান 180 ডিগ্রি, তাহলে এর বাহু দুটি কোনটা এ বি আর বি সি, তাই না? কোণ এ বি সি সমান 180 ডিগ্রি, আর এই বাহু দুটার কোণটির বাহু দুটির নাম কোণটির বাহু দুটির নাম কি না এ বি আর বি সি। তারপরে দেখো একদম লাস্ট প্রশ্ন আমাদের 3 দাগে বলছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে চিত্র সহ দেখাতে বলছে। এই যে দেখো সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক মানে কি বলো দেখি, একটা এক বা একাধিক বৃত্ত একটা কেন্দ্রবিন্দুতে যদি কেন্দ্রীভূত হয়। তো ধরো আমি প্রথমে একটা চিত্র এঁকে দিচ্ছি, দেখো এই একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে ধরো এই বৃত্তটা আঁকলাম, আবার ওই বিন্দুকে কেন্দ্র করে ধরো এই বৃত্তকে আঁকলাম, আর ওই একই বিন্দুকে কেন্দ্র করে ধরো এই বৃত্তটি আঁকলাম। তাহলে কি একটা বিন্দুকে কেন্দ্র করে তো একাধিক বৃত্ত কেন্দ্রীভূত, তাই না? তাহলে সংখ্যাটা কি লিখব, এক বা একাধিক বৃত্ত একটা বিন্দুকে এক বা একাধিক বৃত্ত একটা বিন্দুকে কেন্দ্র করে তৈরি হলে তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে। ওকে, আজকের আপাতত এই এই পর্যন্ত। আমরা এই স্কুলটা, এই তৃতীয় স্কুলের 4 দাগ আর 5 দাগ আমরা পরের ভিডিওতে কমপ্লিট করে দেবো। ওকে, এইভাবে আমরা পরপর স্কুলগুলো দিতে থাকবো, তোমরা চ্যানেলটা ফলো করবে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুল সলভ করে দেওয়া।